আমরাও অনেক ভালো আছি। তো আজকে রান্না পুজোর পরের দিন, মানে পান্তার দিন, সবাই চলে গেছে দোকানে, আমারই খালি যাওয়া বাকি আছে। ঘরের কাজকর্ম করে সাজুগুজু করে নিয়েছি। এই একটা শাড়ি পরেছি সাদাতে লালেতে, আর এখন আমি চান টান যেহেতু হয়ে গেছে, আর এই শাড়িটা নতুন নিয়েছি, নতুন পরেছি। তো আমাদের ঠাকুর গরম ভাত তো খায় না, পান্তার দিনে ভাত দিতে হয়। তো এখন আমি ঠাকুরকে আর কি সেবা দেবো, মানে পান্তা দিয়ে পান্তা ভাত আর যে ভাজাভুজি এইসব আছে, তো সেইগুলো ঠাকুরের জন্য আলাদা তুলে রাখা হয়েছিল, কালকে আর আপনাদের বলা হয়নি। তো সেইগুলো দিয়েই আর কি ঠাকুরকে সেবা দেবো। তো চলুন ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপরে আপনাদের দোকানে নিয়ে যাব আমার সাথে। তো আমাদের দোকানটাও আজকে আপনাদের দেখা হয়ে যাবে। তো পুজো হবে, অনেক কিছু হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন। আর দোকানে এসে দেখলাম মোটামুটি পুজোর অনেক কিছুই কাজ বাকি, তাই ভাবলাম বসে থেকে আর কি করব, হাতে হাতে আমিও দুটো কাজ করে দিই। তো মোটামুটি দু একটা কাজ করেছি, তো এখন আরও কাজ করতে হবে। তার আগে আপনাদের একটু দোকানটা দেখিয়ে নিই। তো চলুন এবার। তো এই দেখুন দোকানে চলে এসেছি, মানে ভিতরের ঘরটায় আর কি চলে এসেছি, আর বাইরের ঘরটাই তো পুজো হচ্ছে। প্রথমে যেটা দেখালাম ওইটা হলো নৃত্যের বাক্স, মানে নৃত্যটা পুজো হবে বলে নিয়ে গেছে বাইরের ঘরে। আর এই মেশিনগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পালিশের মেশিন। যারা আর কি সোনার লাইনে কাজ করে তারা চিনতে পারবে, এইগুলো হচ্ছে পালিশের মেশিন। তো আমি আপনাদের বলেছিলাম যে আমাদের দোকানটা দেখাবো আপনাদের, তো যেহেতু দোকানটা দেখাবো, দোকানের মধ্যে যে মেশিনগুলো আছে সেইগুলোও তো দেখানো উচিত, তাই না? তো সেই জন্য আর কি দেখিয়ে নিচ্ছি। তো এইগুলো কি হয় আমি ঠিক জানি না, কারণ আমি তো আর সোনার লাইনে কাজ করি না। আমি হলাম ওই রান্নাঘরের নুন, হলুদ, লঙ্কা এইগুলোই ভালো চিনি। তো এইগুলো আমি বেশি কিছু চিনি না, তাই আপনাদের পরিচয় করিয়ে দিতে পারলাম না যে এই মেশিনগুলো অ্যাকচুয়ালি কোনটাই কি কাজ হয়। তবুও আমি যতটুকু জানি এইগুলো হলো পালিশের কাজ হয় আমাদের, এইটুকু জানি। আর পালিশের মেশিন এইগুলো, এইটুকুটাও জানি। তো এই দেখুন আমাদের যেহেতু সোনার কাজ হয়, তো সেই জন্য এই যে কার্পেট পাড়া আছে, এরকম কার্পেট পাড়তে হয়। তার কারণ সোনার গুঁড়োগুলো না হলে আর কি হাওয়ায় এইসব উড়ে যেতে পারে, তো কার্পেটে আটকে যাবে। তো সেই জন্য আর কি কার্পেট পাড়া থাকে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতেও কার্পেট পাড়া থাকে। যেহেতু পুজো হচ্ছে তো সেই জন্য কার্পেট পাড়া নেই। আর ওই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, ওই টেবিলগুলোতে সেটিংয়ের কাজ হয়। তো এই দেখুন, আর তার মধ্যে একটা শর্টের কাজের টেবিলও আছে। ওই ছোটো পাড়াটা হলো শর্টের কাজের টেবিল, আর বড়টা হলো সেটিংয়ের কাজের টেবিল। আর বাইরেটাই দেখতে পেলেন রান্না বান্না হয় আর কি। আর ওই যে লম্বা পাড়া একটা দেখতে পেলেন, তাপসবাবু এইসব বসেছিল, তো ওইটা আর কি দোলনা, ঠিক আছে। তো ওখানে নাকি তার এইসব দলে।
তো যাই হোক আবারও আমি চলে এসেছি ফল এইসব কাটতে। তো সবটা খুব তাড়াতাড়ি করে আমি বলতে পারছি না, কারণ অনেকটাই বকবক করছি আমি। তো যাই হোক ফল কাটা এইসব বাকি ছিল, তো সেই জন্য ভাবলাম ফলটা কাটি। তো ছুরিটাই সেই রকম ধার নেই, নতুন ছুরি, কিন্তু সেই কেমন দাঁত হয়ে আছে, তো একদম কাটতে পারছি না। বেশ প্লেন হয়ে থাকলে সুন্দরভাবে কাটা যেত, এতে কিন্তু অন্য কিছু ভালোভাবে কাটা যাবে, বাট ফলটা সেই রকম কাটা যাচ্ছে না, খুব আটকাচ্ছিল। তো শেষ পর্যন্ত তাপসবাবুকে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম কাটার জন্য, আর কি করব। তো বন্ধুরা ঠাকুরমশাই চলে এসেছে, আর মোটামুটি যেগুলো আমাদের করণীয় ছিল সেইগুলো করেছি, এবং আরও মানে বসে বসে করছি। তো ঠাকুরমশাইয়ের যেইগুলো করণীয় ঠাকুরমশাই সেইগুলো বসে বসে করছে। তো ঠাকুরমশাই আর কি এইখানটা খুব সুন্দর করে সাজাচ্ছে, তবে যেহেতু এদের জানালা নেই সেই রকম ভালোভাবে আর কি ভিডিওটা আর কি ফুটছে না, আমি যেটা বুঝতে পারছি, এডিটিং করতে গিয়ে বুঝতে পারছি। তো যাই হোক আমাদের আর কি ঠাকুর নিয়ে আসেনি, আগে আপনাদের বলা হয়নি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আমাদের ঘট পুজো হবে, তো এই যে ঠাকুরমশাই ঘটে জল এবার পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আর পঞ্চপ্রদীপের ওই যে তুলোগুলো না আমি ঠিক ভালোভাবে করতে পারি না, জানেন। তো অনেক সময় সুন্দর করে করে, বাট আমি করতে পারি না। আমাদের বাড়িতে কালী পুজো হয়, আমি ঠিক এই রকমভাবেই করি, সুন্দর করে আর করতে পারি না। তো যাই হোক মোটামুটি ভালো করে আমার মতো আর কি ভালো করে সাজিয়েছি। আর এইখানে মান্টুর দায়িত্ব পড়েছে দেখুন চন্দন বাটার। আমি বাটবো বলছিলাম, মান্টু বললো আমি বাটবো, আমি ভাবলাম তাহলে তুই বেটে নে। তো মোটামুটি ক্যামেরার পিছনে অনেক কিছু করা হয়ে গেছে। তো এবার পুজো করতে বসে পড়েছে আর কি, পুজোয় বসে পড়েছে। তো বাবুর পাপা মন্তর পড়ছে, তো আপনারাও একটু ভালো করে পুজোটা আর কি দেখে নিন, তারপরে আবারও আপনাদের সাথে গল্প করতে আসছি। কারিগর স্বর্ণ সর্ব শান্তি ভো ভগবান যতত্ব ফলত ভব প্রসিদ্ধ ভব সংকল্পিত পরমাহম করিষ্যে। এখানটা পান্তার দিনে সকালবেলা ঘুম থেকে সকাল উঠে পড়তাম, ওই ধরুন 5টার সময় করে। তবে অন্য দিন 7টা সাড়ে 7টায় ঘুম থেকে উঠতাম, তবে আজকের দিনে ওই 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে পড়তাম। তার কারণ হলো পান্তার দিনে উনুন পুজো করতে হয়, তো উনুনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর কি পুজো করতে হয়। আর পুজো করার জন্য মা মনসার ডাল চাই, তারপরে কাশফুল চাই, আর তার সাথে শালুক ফুল চাই। তো এইগুলো আনতে গেলে মোটামুটি তো একটা টাইম লাগবে, তো সেই জন্য সকাল উঠে পড়তাম আর বন্ধুদের সাথে মা মনসার ডাল আর কি কাটতে যেতাম। তো সবাইয়ের বাড়িতে তো থাকে না, তবে কিছু কিছু বাড়িতে থাকে, তো সেইখানে গিয়ে আর কি লুকিয়ে কেটে নিয়ে আসতাম। অনেক সবাই আর কি বকতো আর কি, আবার কেউ বকতেও না, সুন্দরভাবে বলতো যা পুজোর জন্য কেটে নিয়ে যা। তো যাই হোক পুজোর জন্য নিয়ে আসতাম। আর কি ব্যাপার বলুন তো, বেলা হয়ে গেলে না আর পাওয়া যাবে না ডালগুলো, ওই যে ডালগুলো সবাই কেটে নিয়ে চলে যাবে। তো সেই জন্য আর কি সকালই যেতে হতো। তো যাই হোক সকাল ছোটোবেলায় খুব এই পান্তার দিনের সকালবেলাটা না খুব মজা লাগতো। সেই দিনকে ঘুম থেকে উঠতে একটুও কষ্ট হতো না, উল্টে সকাল চেয়ে থাকতাম, মানে ঘুম ভাঙলেই দেখতাম যে সকাল হয়েছে কিনা, মানে সাদা হয়েছে কিনা। তো তারপরে আমার তো বন্ধু বান্ধবরা ছিল, তো তারা ডাকতে আসতো, আর আমি সেই দিনটা একটু জানালার দিকে শুতাম আর কি, যাতে আর কি জানালা ঠুকলেই আর কি শুনতে পাবো। আর আমি একটু ঘুম কাতরে মানুষ ছিলাম,
মানে খুব ঘুম ভালোবাসতাম আর ঘুমিয়েও পড়তাম। যেমন কুলকুলতি হয় না, তো কুলকুলতি পুজোর সময় কি হয়, সবাই আর কি ভোরবেলাতে ফুল তুলতো, আর আমি কি করতাম বলুন তো, সেই 7টা 8টার সময় আর কি ফুল তুলতে যেতাম, আর তখন সব ফুল শেষ হয়ে যেত। আর বিকালবেলা সেই কেষ্টকলি ফুল হয় না, তো সেই ফুলগুলো দিয়ে আর কি কুলকুলতি পুজো দিতাম। তো সেই জন্যই আর কি, যাতে না ঘুমিয়ে পড়ি, উঠে উঠে দেখতাম আর জানালার দিকে শুতাম, যাতে বন্ধুরা আর কি ডাকতে পারতো। वाचक सुरादता मेधात गंधपुष्पं नमः गौर्जादि सुरसुमात्रिका गमे भनम एतत्पाद। তো এবার হোম হবে, আর এই দেখুন হোমের কাঠ সাজিয়ে ফেলেছে। তো আজকের এই বিশ্বকর্মা পুজোর দিন থেকেই পুজো রব একটা শুরু হয়ে যায়, রোদের কালার চেঞ্জ হয়ে যায়, আর যেন মনে হয় চারিদিকে যে মা দুর্গার আগমন যে হবে সেই রকম রবটা আর কি এসে যায়। মানে বেশ পুজো মনে বেশ কি ভালো লাগে, একটা খুব খুশি লাগে। আর যেটা আমি তামিলনাড়ুতে আছি, কিন্তু তবুও এই যে সুন্দর ঝলমলে একটা রোদ উঠছে, আর রোদটার কালারটা না একদম সোনালি কালার আস্তে আস্তে হচ্ছে, তো দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা পুজো ভাব। আর আমাদের এখানে ঠাকুর আসে, দুর্গা ঠাকুর আসে, দেখতে যাই, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে হোম শুরু হয়ে গেছে, এই দেখুন। তো হোমের আগুনটা অনেকটা দূর পর্যন্তই উঠেছিল। কথায় আছে যে হোমের আগুন নাকি যত দূর পর্যন্ত উঠবে ততই ভালো। তো সেই রকমই সুন্দরভাবে আর কি অনেকটা আর কি উঁচু পর্যন্ত উঠেছিল। আর এই দেখুন গেটটা এইরকমভাবে সাজিয়েছে। আমি কিন্তু আপনাদের পুরোটা সাজানোটা দেখাতে পারিনি, আমি না ভুলে গেছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে জানেন? সন্ধ্যা 6টা। এই 6টার সময় খেতে বসছি। আর এমনিতে আর কি দুপুরবেলায় খাওয়া হয়নি, যেহেতু নিজেদের দোকানের পুজো, তো সেহেতু আর কি খাওয়া হয়নি। সকালবেলা থেকে সবাই না খেয়েছিলাম পুষ্পাঞ্জলি দেবো বলে। তো যাই হোক, এখন 6টার সময় খেয়ে আর রাতের বেলায় খেতে ইচ্ছা করেনি, তো সেই জন্য রাতের বেলা পর্যন্ত আর ভিডিওটা টেনে নিয়ে গেলাম না। আর আপনাদের সাথে অনেক গল্প করেছি ছোটোবেলার, মন খুলে খুব ভালো লাগলো। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।